আসসালামু আলাইকুম। আমি এখন কাস্টার্ড বানাবো। কাস্টার্ড বানানোর জন্য আমার যে ফলগুলো প্রয়োজন তা আমি কালেক্ট করেছি। এখানে হচ্ছে একটা সবুজ আপেল, আর হচ্ছে দুইটা লাল আপেল, আর সাদা আঙ্গুর, আর কালা আঙ্গুর, আর মনাক্কা, আর কলা, আর একটা বেদেনা। এই ফলগুলা দিয়ে আমি কাস্টার্ড বানাবো। আমি এখন কাস্টার্ড বানাবো। কাস্টার্ড বানানোর জন্য আমার দুধ লাগতেছে। আমি 1.5 কেজি ফার্ম ফ্রেশ দুধ দেব। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব আস্তে আস্তে। এটা আমি দুধটা 10 মিনিট জাল করে নিব। কাস্টার্ড বানানোর জন্য আমার দুধটা জাল হয়ে গেছে। আমি 10 মিনিট এটা জাল দিয়েছি ডিম করে। এখন একটা বড় সর পড়েছে। এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। এই কাস্টার্ড পাউডারটা আমি 5 চামচ দিব। ফরেস্ট মুন কাস্টার্ড পাউডার এক পাঁচটা এনে আমি এই 5 চামচ কাস্টার্ড পাউডার নিলাম। এখন আমি এর মধ্যে ঠান্ডা করে রেখেছিলাম এখান থেকে উঠাই কিছু দুধ, এই দুধটা আমি এখন দিয়ে দিব। আমি এটা ভালো করে গোলাই নিব। আমার এটা ভালো করে গোলানো হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে দিব যেন কোনো লাম্পস না থাকে। আমি ছেঁকে এটা এখন ঢেলে দিব। এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো আর 5 মিনিট এটা আমি জাল করে নিব। এখন আমি চিনিটাও দিয়ে দিব। আমি 1 বাটি চিনি নিয়েছি, আমি এটাও দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি 5 মিনিট এটা জাল করে নিব। চিনিটার থেকে হালকা একটু পানি ছেড়ে দিবে, পানিটা যাতে শুকায় যায় সেজন্য আমি অনবরত নাড়তে থাকবো আর 5 মিনিট। 5 মিনিট এটা আমি গেড়ে এটা ঘন করব আর চিনির পানিটাও শুকিয়ে যাবে। আমি দুধটা কাস্টার্ড আর চিনি দেওয়ার পর আরও 5 মিনিট জাল করে নিয়েছি। আমার এখন কাস্টার্ডের জন্য দুধটা পারফেক্ট হয়ে গেছে। এই যে এরকম ঘন হয়ে গেছে, বুঝছেন? এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার দুধটা কাস্টার্ডের জন্য সম্পূর্ণ তৈরি। এটা হচ্ছে আমার কাস্টার্ডের সকল ফল। আমি এখানে সাদা আঙ্গুর দিয়েছি, কালা আঙ্গুর দিয়েছি, মনাক্কা দিয়েছি, লাল আপেল, সবুজ আপেল, কলা, আর আনার দিয়েছি, বেদানা। 1 2 3 4 5 6 7 পদের ফল দিয়েছি। আমি কাস্টার্ডের ফলগুলা আমি সাজিয়ে নিয়েছি এভাবে এবং এর উপর দিয়ে আমি কাস্টার্ডের যে দুধটা তৈরি করেছি সেটা ঢেলে দিব। তাহলেই হয়ে যাবে পারফেক্ট কাস্টার্ড। যে আমার কাস্টার্ড দুধটা আমি এটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটার উপরে ঢেলে দিব। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কাস্টার্ড। এটা আমি বাসায় অনেক সহজভাবে বানিয়েছি। আপনারা যদি এই প্রসেসে বানান তাহলে পরিবারের সবাইকে নিয়ে আনন্দ নিয়ে খেতে পারবেন। এটা খেতে খুবই মজা। এখন আমি খেয়ে দেখাবো এটা কতটা মজা হয়েছে। দেখেছেন কতটা চমৎকার হয়েছে দেখতে। এখন আমি এটা খাবো, খেয়ে দেখাবো কতটা মজা হয়েছে। ঠিক আছে, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, ঠিক আছে? আমি কিছু বরফ দিয়ে দিলাম। এটা বরফ দিয়ে খেতেও খুব টেস্টি লাগে। আমি যে প্রসেসে এই কাস্টার্ডটা বানিয়েছি আপনারা যদি এভাবে বানান তাহলে এটা খুবই সহজ বানানো। পরিবারের সবাইকে নিয়ে এভাবে একদিন বানিয়ে খাবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।